বিশ্বনবী যখন আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন তার বয়স ছিল মাত্র 6। জোরে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মা জান আয়েশাকে পাশে বসালেন। বলছে, আয়েশা শোনো, একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে, নবীজি বলেন কি কথা? বলছে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আর একটা কথা বলি, শোনো। বলছে, বলেন। বলছে, তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগের থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। তো আয়েশা বলছে, আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানে, এটা কেমনে সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছে, নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন? হাউ ডু ইউ নো দ্যাট? কেমনে জানেন? নবীজি বললেন, তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমাকে কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত, চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে। একজন সুন্দরী রূপবতী মেয়ে আমার দিকে আসছে, তার ঘোমটা দেওয়া রেশমের রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি তাকায় আছি যে কে আসছে, এই মেয়েটা কে? আর আমার পাশে বসে আছে জিবরাইল। পাশে বসে আছে কে? যুবক ভাইরা, বাঘের বাচ্চার মতো কে? বলছে, এই জিবরাইল, এটা কে গো? কে আসছে এটা? তো বলছে, নবী আমি বলবো না, আপনি একটু মুখ খুলে দেখে না। তো যখনই নবীজির কাছে সেই মেয়েটা আসছে, তিনি ঘোমটা তুলেছেন আর রূপের ঝলকে একটা কাঁপুনি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি বলছেন, জিবরাইল, মান হিয়া, এই মেয়েটা কে? তখন বলছে, নবী হে, এটা তো আবু বকরের একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি বলছেন, তাই নাকি? তো আমাকে আল্লাহ কেন দেখাচ্ছেন, এর কারণটা কি? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তাআলা চায় যে আপনি আয়েশাকে আপনার নিজের স্ত্রী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাথায় রাখবেন, এই যুবক ভাইয়েরা, এদিকে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা একটা বড় ক্রাইম মনে করা হয়। মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এটা একটা বড় ক্রাইম ছিল। তো আম্মা জান আয়েশার বাবার নাম কি বলেন তো যুবক ভাইরা? ওদিকে আওয়াজ নাই। আবু বকর, বলেন নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি লজ্জা পাচ্ছেন, আমি বিয়ের প্রস্তাব কেমনে দিব, আমার বন্ধু মানুষ এইটা। তো অনেক কষ্টে একজনকে পাঠিয়েছে বিয়ের প্রপোজাল দিয়ে, যে আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই, সে কি এই বিষয়ে এগ্রি কিনা। আবু বকর প্রথমে খুব টেনশনে পড়ে গেছে, আরে নবী তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর কাছে নিজের মেয়ে কি দেওয়া যায়? টেনশনে পড়ে গেছে, আসলে দেওয়া যায় কিনা, যায় কিনা, যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের হৃদয়ে একটা অনুভূতি জাগ্রত করলেন, আবু বকর খুব দ্রুত বিয়ের জন্য এগ্রি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ায়, বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা একটা কথা বলে, এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, নাস্তিকরা বলে নবী নাকি নারী লোভী ছিলেন, তাই আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, indeed you are on the best level of character। নবী হে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ পড়লেন না? আমার নবী নারী লোভী হতে পারে না। এখন জবাব তাহলে কি? 6 বছর বয়সে কেন বিয়ে করলেন জানার দরকার আছে না? বলেন না কেন, আছে না নাই? 3টা কারণ। কয়টা? 1, নবী নারী লোভী নয়, এবং নবী যা করেছে নবী নিজে করে নাই, ওহী পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন, তাই বিয়ে করেছে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আবু বকর হচ্ছে দ্বীনের একজন সৈনিক।
বলেন তো কিসের সৈনিক? ভাইরে, আমার মেয়ের সঙ্গে যদি আমি কোন ছেলের বিয়ে দেই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক নরম হবে না শক্ত হবে? দিনের খাতিরে শক্ত হওয়া মানে সুন্দর গভীর সম্পর্ক হওয়া জরুরি ছিল। তো আম্মা জান আয়েশার সঙ্গে নবীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের সঙ্গে নবীর যে সম্পর্ক ছিল এটা আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়লে না? 3 নাম্বার কারণ হচ্ছে, এটা অনেক মজার কারণ, আয়েশার মেধা ছিল খুব তীক্ষ্ণ মেধা। যে হাদিস শুনতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়া। হাদিসে এসেছে নারীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস যিনি উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন, তার নাম কি? পেছনের ভাইরা বলেন তার নাম কি? তাহলে কয়টা কারণ? আরো জোরে কয়টা? এই তুমি বলো, দাঁড়াও, তুমি বলো দেখি কয়টা কারণ। কে বলতে পারবে দেখি তো? 3টা বলেন। কে বলতে? তুমি বলবা, বলো 1 নাম্বার কারণটা কি? কি বলো বলো? আহা, 1 নাম্বার কারণ আমি বলছি, আবার আমাকে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার হচ্ছে নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 2 নাম্বার হচ্ছে সম্পর্ক মজবুত করা। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আয়েশার মেধা ছিল সুন্দর। যার হাদিসের মেধা যত সুন্দর, তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সুন্দর। তাহলে আমার সঙ্গে রিপিট করেন। 1 হচ্ছে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার হচ্ছে সম্পর্ক। 3 নাম্বার হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না?